আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্নাতা মান কদ আরসালনা। অর্থাৎ এখানে যে জিনিসটা বলা হয়েছে যে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সতর্ক করে বলছে যে দেখো, নবী আলাইহিসসালামরা দিন প্রচার করছেন দুনিয়াতে, এবং আল্লাহর পক্ষ থেকে সত্য সহকারে দিন নিয়েই তারা দুনিয়াতে আগমন করেন, যে দিন আল্লাহ পাক লৌহে মাহফুজে সংরক্ষিত রাখছেন, আর দিনের মাধ্যমে মানুষের কল্যাণ বা কামিয়াবি রাখছেন। এবং নবী আলাইহিসসালামদের সাথে যাদের সম্পর্ক যত সুন্দর হবে, আদবপূর্ণ হবে, তাদের ইজ্জত সম্মান আল্লাহ পাক বাড়াই দিবেন। আর যখন মানুষ নবী আলাইহিসসালামদের সাথে দুর্ব্যবহার করবে অথবা কোনো রকম অসৌজন্যমূলক আচরণ করবে, আল্লাহ পাক তাদের পরিণতিও খারাপ করবেন। বিশেষভাবে নবী আলাইহিসসালামদেরকে যদি তাদের মাতৃভূমি থেকে বিতরণ করা হয়, সেক্ষেত্রে আল্লাহ পাকের আদত বা সুন্নত হলো এই যে তাদেরকে সেই জায়গায় আল্লাহ পাক বেশি দিন থাকতে দেয় না। কোনো এক সময় মদিনা শরীফের যে ইহুদি, তারা এরকম বলতেছিল যে আপনি যদি, হে আবুল কাশেম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি আল্লাহর প্রেরিত নবী হন, অর্থাৎ আমাদের জন্য আপনি নবী হিসাবে এসে থাকেন, তাহলে আপনার জন্য উপযুক্ত জায়গা হবে সিরিয়া, যেহেতু সেখানে হলো নবীদের বাসস্থান এবং সেখানেই কিয়ামতের ময়দান কায়েম হবে। এছাড়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে মক্কা শরীফ যে ছিলেন ওনার জন্মভূমি, ওখান থেকে বিশেষভাবে কাফেরদের নিপীড়নের কারণে তিনি ওই মাতৃভূমি ত্যাগ করেন এবং তিনি মদিনায় হিজরত করেন। আর মদিনায় হিজরত করেন বিশেষভাবে কাফেরদের অবর্ণনীয় নির্যাতন উৎপীড়নের কারণে। অন্যান্য মুসলমানদের মধ্যেও অনেক মুসলমান তখন মদিনা শরীফে হিজরত করেন। আর যেদিন থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফ ত্যাগ করেন, সেদিনের পর থেকে মক্কার কাফেররা কোনো দিনেই শান্তি বা স্বস্তিতে থাকতে পারেনি। ১.৫ বছরের মাথায়, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে হিজরত করার পরে ১.৫ বছরের মাথায় কাফেররা মুসলমানদের এগেনস্টে যুদ্ধের জন্য ১,০০০ আসে, এবং ১,০০০ যোদ্ধার মধ্যে ৭০ জন নিহত হয় এবং ৭০ জন বন্দী হয়। এবং যে ৭০ জন নিহত হয়, এই ৭০ জন ছিল কাফেরদের মধ্যে সর্দার কাফের, অর্থাৎ তারা ছিল নেতৃস্থানীয়। এই যে মানে আল্লাহ রসুলকে তারা মাতৃভূমিতে থাকতে দিল না। এরপরে দেখা গেল যে ১.৫ বছরের মাথায় তাদের মধ্যে থেকে ৭০ জন মানে নেতৃস্থানীয় কাফেরেই দুনিয়া থেকে চলে গেল, অর্থাৎ তারা নিহত হইল যুদ্ধে, এবং ৭০ জন বন্দী হলো। এর পরবর্তীতে কিছুদিনের মধ্যেই দেখা গেল উহুদ যুদ্ধে তাদের মানসিক অবস্থা আরও ভাঙ্গা পড়ে, এবং খন্দকের যুদ্ধে বিশেষভাবে তাদের কোমর ভেঙে যায়, এবং তাদের মধ্যে ভয় এবং আশঙ্কা, পদে পদে তারা সন্দেহের মধ্যে লিপ্ত হইতে থাকলো যে মুসলমানদের নিয়ে কী করা যায়, মুসলমানদের সাথে তো তারা পারিয়ে উঠতেছে না, এবং তারা বিশেষভাবে তাদের মেরুদণ্ড ভাঙ্গিয়া পড়ে এবং তারা বিধ্বস্ত হইয়া যায়। এবং ৮ম হিজরিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফে গমন করেন, এবং সেখানে তিনি প্রায় বলা চলে যে বিনা যুদ্ধে বা বিনা প্রতিরোধেই তিনি মক্কা বিজয় করেন, এবং মক্কা শরীফে পরবর্তীতে দিন কায়েম করেন। আর এই দিন কায়েমের ক্ষেত্রে এইটাই প্রমাণিত হয়, যেটা কাফেররা স্বচক্ষে দেখলো যে আল্লাহর নবীকে তার মাতৃভূমি থেকে অন্যায়ভাবে সরাই দিল বা এখান থেকে ওই জায়গা ত্যাগ করতে বাধ্য করলো, কিন্তু শেষ পর্যন্ত তারা বিজয়ী হইল না, এবং তাদের মধ্যে যারা বিশেষভাবে কাফের, তারা মৃত্যুবরণ করলো এবং তারা অপমানিত এবং নির্যাতিত হলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার প্রতি সদয় আচরণ করেন, এবং এ ব্যাপারে কোনোই সন্দেহ ছিল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে মাফ করিয়েও দেন। বিশেষভাবে যখন মক্কা বিজয় করেন, তিনি কতিপয় কাফের ছাড়া সমুদায় মানুষদেরকে নিরাপদে থাকার জন্য আহ্বান করেন এবং তাদেরকে নিরাপত্তা দান করেন এবং তাদের সাথে সৌজন্যমূলক আচরণ করেন। এর ফলে তাদের মধ্যে যারা ছিল তারা মুসলমান হইয়া যায়। এই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অন্যতম যে কতগুলি বৈশিষ্ট্য, সেটা হলো যে তারা নির্যাতন করছে, নিপীড়ন করছে, তাদের উপরে অবর্ণনীয় অন্যায়ের কারণে তাদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করছে। এত সত্ত্বেও তিনি যে যখন তার সুমহান যে চারিত্রিক বৈশিষ্ট্য এটা দেখাইলেন, তখন তাদের এই সবংশীয় বা স্বগোত্রীয় মানুষ তারা তার প্রতি যথেষ্ট সম্মান প্রদর্শন করলেন, এবং তাদের মধ্যে অধিকাংশই মুসলমান হয়ে যান।
এই জন্য কোনো মানুষেরই উচিত না যে কাউকে অন্যায়ভাবে তার দেশ থেকে দূরে সরাই দেওয়া, কেননা এই দেশ থেকে মানুষকে দূরে সরাই দেওয়াটা এটা আল্লাহ পাক পছন্দ করে না। এবং এর ফলে দেখা যায় যে যাকে সরাই দেওয়া হয়েছে সে হয়তো মৃত্যু যদি বরণ করে, অর্থাৎ আল্লাহ যদি তার আয়ু কম রাখে ভিন্ন কথা, কিন্তু তাহলে তাকে আল্লাহ পাক সম্মান দান করবে। কিন্তু যারা মানুষকে সরাই দিয়ে সেখানে সগৌরবে থাকবে, এইটা আল্লাহ পাক তাদেরকে করে না, বরং তাদেরকে অবনত করে দেয়। আল্লাহ পাক মানুষকে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করছেন এবং সর্বশ্রেষ্ঠ মানুষ বা আদম সন্তান বা আদম আলাইহিস সালাম এর অনেকগুলি গুণ বৈশিষ্ট্যের কারণে আল্লাহ পাক তাদেরকে শ্রেষ্ঠ করছেন। গুণ বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হলো তার যে অবয়ব, বিশেষভাবে মাথা, কান, পা, হাত, মুখ, নাক বা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ এর বিন্যাসটা অন্যান্য প্রাণীদের থেকে সুনির্দিষ্টভাবেই দৈহিকভাবে তাদেরকে সুন্দর করে সৃষ্টি করা হয়েছে। অবয়বের দিক থেকে তাদেরকে দেখতে শুনতে বেশ ভালো দেখা যায়। এছাড়া বুদ্ধিবৃত্তির দিক থেকেও মানুষ অন্যান্য প্রাণী থেকে অনেক উন্নত, যেটা আল্লাহ পাক বর্ণনা করছেন। বিশেষভাবে মানুষের মধ্যে যে চেতনা শক্তি, বোধ শক্তি, এটা অন্যান্য প্রাণী থেকে তাকে স্বাতন্ত্রতা দান করছে। বিশেষভাবে ফেরেশতারা তারা আল্লাহর নৈকট্য হাসিলকারী আল্লাহর মাখলুক, তাদের মধ্যে যে একটা সৌন্দর্য আছে যে তারা গুনাহ করে না এবং তারা পুত পবিত্র, কিন্তু মানুষের মধ্যে কাম ভাবটা আছে যেটা ফেরেশতার মধ্যে নাই। কিন্তু মানুষের মধ্যে যেসব মানুষ নবী আলাইহিস সালাম বা পয়গম্বর, তারা সমুদায় ফেরেশতা থেকে উত্তম। এবং বিশেষভাবে 4 জন ফেরেশতা হযরত জিবরাইল, মিকাইল, ইসরাফিল এবং মালাকুল মউত বা আজরাইল আলাইহিস সালাম, এদের মর্যাদাও অনেক উপরে। বিশেষভাবে এর পরবর্তীতে যে বুজুর্গ আছেন, মানে দিনের দিক থেকে উত্তম, তারা সর্বসাধারণ ফেরেশতাদের থেকে ক্ষেত্র বিশেষ উত্তম। কিন্তু সর্বসাধারণ ইমানদার যারা পাপ করে এবং পুণ্যের কাজও করে, তাদের থেকে সমুদায় ফেরেশতা উত্তম। আর বিশেষভাবে কাফেরদের ব্যাপারে বলা হয়েছে যে কাফেরদেরকে বলা হয়েছে এইরকম যে তারা ইতর প্রাণী যেটা আছে বা চতুষ্পদ প্রাণী, তাদের থেকেও তাদেরকে অধম করিয়া সৃষ্টি করা হয়েছে, কেন তারা তার রব বা সৃষ্টিকর্তাকে তারা চেনে না। কেন আল্লাহ পাক মানুষকে বাক শক্তি দান করছে যেটা অন্য প্রাণীদেরকে দান করে নাই। আল্লাহ পাক মানুষকে বোধ শক্তি দান করছে যেটা অন্য প্রাণীদের করে নাই। এবং আল্লাহ পাক মানুষের এমন সৃষ্টি নৈপুণ্য দান করছে যে সে খাবার খাওয়ার সময় বিভিন্ন ধরনের উপাদানের খাবার খায় এবং বিশেষভাবে মিশ্রণ করে এক খাদ্যের সাথে অন্য খাদ্যকে আরও সুস্বাদু করে খাওয়ার সুযোগ সে পায়। কিন্তু পশু পাখিতে দেখা যায় সাধারণত একই ধরনের খাবার খায় অথবা একাধিক খাবার খাইলেও তারা নিজেদের যোগ্যতায় সেটাকে মিশ্রণ করে খাওয়ার মতো সে যোগ্যতা রাখে না। অথবা তাদের বসবাসের জন্য মানুষ যেমনিভাবে বিল্ডিং করতে পারে, চলার জন্য যানবাহনের ব্যবস্থা করতে পারে, পোশাকের ব্যবস্থা করতে পারে এবং সুস্বাদু খাবার ফলানো অথবা সেটাকে মিশ্রণের মাধ্যমে বিভিন্ন প্রযুক্তিতে সেটাকে ব্যবহার করতে পারে, উপভোগ করতে পারে, এইটা মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী এই যোগ্যতা আল্লাহ পাক তাদের দেয় না এবং এটা তারা পারে না। এই কারণে মানুষের শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক দান করছে বিশেষভাবে বোধ শক্তির দিক থেকে, যার কারণে তারা যে কাজটা পারে সেটা হলো তারা দুনিয়ার যে জ্ঞান সেটা অন্বেষণ করতে পারে, এমনকি আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য বা আল্লাহর সান্নিধ্য লাভের যে জ্ঞান সেটাও তারা তাদের যোগ্যতা, মানে আল্লাহ পাক দিয়েছে সেই যোগ্যতার বলে তারা হাসিল করিয়া আল্লাহর রহমতের ছায়াতলে আশ্রয় নেওয়ার মতো ক্ষমতা তাদের আছে। আল্লাহ পাক যেদিন কিয়ামতের ময়দানে সমুদায় মানুষকে ডাকবে বিশেষভাবে নেতা এখানে কখনো কখনো বলা হয়েছে গ্রন্থ, যে গ্রন্থের মাধ্যমে আমরা আল্লাহর দ্বীনকে পাই সেটাকে নেতা বলা হয়েছে। কোথাও বলা হয়েছে নেতা অর্থাৎ ইমামকে বলা হয়েছে। এখানে নেতা বলতে আমরা আরও অনেক ব্যাপার বলা আছে, আমলনামাকেও কোথাও নেতা হিসেবে বর্ণনা করা হয়েছে। আর বিশেষভাবে নেতা হিসেবে এখানে আমরা যে জিনিসটা ধরবো সেটা হলো নবী বা পয়গম্বর আলাইহিস সালামদের উম্মত, তারা নিজ নিজ উম্মতকে নিয়ে সামনেই করবে এবং তাদেরকে এইভাবে ডাকা হইবে, তাদের নেতা সহকারেই তাদেরকে ডাকা হইবে। অর্থাৎ মানুষ যত আমল করে ফামাইয়ামাল মিসকালা জাররাতিন খৈরাইয়ারা ওমাইয়ামাল মিসকালা জাররাতিন শাররাইয়ারা, কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে সমুদয় মানুষের আমল নামা একত্রিত করা হবে। ওখান থেকে আমল নামা তাদেরকে নেওয়ার জন্য ডাকা হবে এবং বিশেষভাবে কারো আমল নামা ডান হাতে যাবে। এটা হাদিসের মাধ্যমে এই কথাটা আসছে যে কারো আমল নামা ডান হাতে এবং কারো আমল নামা বাম হাতে উড়িয়া যাবে, অর্থাৎ উড়ন্ত অবস্থায় আমল নামাকে উড়ন্ত অবস্থায় তাদের হাতে পৌঁছানো হবে।
যারা একেবারে কাফের, মানে কখনোই তাদের ইমানের কোনো ছিটাফাটা ছিল না, অথবা ইমানহীন অবস্থায় যারা মৃত্যুবরণ করছে, তাদের আমলনামা বাম হাতে যাবে। আর আমলনামা ডান হাতে যাবে সমুদয় ইমানদার যারা থাকবে, তারা যদি পাপিষ্টও হয় তাদের আমলনামা ডান হাতে যাবে। এবং বিশেষভাবে যারা সুন্দর আমল নিয়ে যাবে এবং তারা আমলের কারণে আর জাহান্নামে যাওয়ার কোনো অবস্থাই থাকবে না, তাদেরকে আল্লাহ পাক রহমতের দ্বারা জান্নাতের মতো গৌরব বা মর্তবা দান করবে। তারা আমলনামা অন্যদেরকে দেখাইতে থাকবে যে এই যে দেখো আমার আমলনামা, এটা লেখা আছে। অন্য অন্য যে ইমানদার থাকবে যারা পাপের কারণে জাহান্নামের শাস্তি ভোগ করবে, অথবা আল্লাহ পাক যদি তাদেরকে নিষ্কৃতি দেন, অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তি দেন, মুক্তি পাইতে পারেন, কিন্তু তাদের আমলনামাও ইমানের তাগিদে ডান হাতে আল্লাহ পাক প্রদান করবেন। বিশেষভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ পাক আয়াত নাজিল করেন একটা বিষয়, সেটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতেছিলেন, কোনো এক সময় কিছু গোত্রপতি কাফের তারা এরকম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল যে দেখো, তুমি যদি এই অসহায় নিঃস্ব বিশেষভাবে দিনহীন এদেরকে যদি সরাই দাও তোমার মজলিস থেকে, তাহলে তো আমরা তোমার সাহাবী অথবা বন্ধু হইতে পারি। আর এদের সাথে চললে কি আমাদের থাকে নাকি, আমাদের ইজ্জত থাকে নাকি? এই কথা বলার সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কথায় সায়দান নেই, কিন্তু আল্লাহ পাক তাৎক্ষণিকভাবে আয়াত নাজিল করেন যে কোনো অবস্থায় এই কাফেরদের এই সমস্ত ভ্রান্ত কথা, মানে এটা অত্যন্ত সততাপূর্ণ বা ধূর্ততাপূর্ণ কথা, তাদের কথায় আপনি ইমানদারদের দিক থেকে আপনার নজরকে সরাবেন না। বরং যারা ইমান আনছে তারা যে পরিস্থিতিই থাক না কেন, তাদের দাম বেশি, তারা ইমানের বদৌলতে ইসলামের ছায়াতলে আসছে। আর ওই কাফেরদের যে কথা, এই কথাটা বিশ্বাস করা যাবে না, বরং তারা ইমান আনতেও পারে, ইমান নাও আনতে পারে। এই জন্য আল্লাহ নৈকট্যশীল বান্দাদের জন্য আল্লাহ পাক সব সময়ের জন্য রহমত সংরক্ষিত রাখেন এবং তাদেরকে সাহায্য সহযোগিতা সব দিক থেকে করেন। আল্লাহ পাক মানুষের ইজ্জতের জন্য যে জিনিসটা রাখছে সেটা হলো দিনের সহিবুজ। আল্লাহ পাক যখন কারো প্রতি রহমত নাজিল করতে চান, তখন তার অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত ঢুকে দেন, আল্লাহ রসুলের মহব্বত ঢুকে দেন, দিনদারদের মহব্বত ঢুকে দেন, দিনের প্রতি তার আগ্রহ বাড়াই দেন। আর যখন মানুষের ভাগ্য খারাপ হইয়া যায়, বিগড়িয়া যায়, তখন তাদের অন্তর দিন থেকে বিগড়িয়া যায় এবং তারা শয়তানদের দ্বারা প্ররোচিত হইয়া শয়তানদের দ্বারাই তারা পরিচালিত হয়। বিশেষভাবে এই নেতা বলতে যেসব মানুষ শয়তানের তাবেদারি করবে, অর্থাৎ দিনের থেকে দূরে থাকবে, তাদের নেতা হবে মেইনলি শয়তান। কেননা সেদিন শয়তানও তাদের নেতৃত্ব গ্রহণ, তাদের নেতা হিসাবে পরিস্থিতি লাভ করবে, কারণ তারা শয়তানের অনুসরণ করত। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ নিয়ে আমল করার তৌফিক দান করে, অর্থাৎ শয়তান থেকে আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এর পরবর্তীতে আমরা যা কিছু শুরু করব সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থাৎ প্রত্যেক কাজে আমরা আল্লাহকে স্মরণ করি আমরা কাজ শুরু করব এবং আল্লাহর রহমত আর বরকতের দ্বারা আমাদের জীবনকে ধন্য করার চেষ্টা করব। এবং আমরা আল্লাহর যে পথ আছে এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তরিকা আছে তার উপরেই আমরা চলব এবং চলার জন্য চেষ্টা করব। আল্লাহর রহমতের আশা রাখবো। আল্লাহ পাকের থেকে সহি বুঝ নিয়ে আমল করার তৌফিক দান করি।